আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ট্রাফিক মোশন বাংলাকে স্টাডির সেকেন্ড পার্টের সেকেন্ড টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালটা ট্রাফিক মোশনের ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। তো আমরা মূল আলোচনায় ফিরে যাই। এই হলো ট্রাফিক মোশনের লগইন পেজ ড্যাশবোর্ড। তো প্রথমে একটা কথা বলে নেই, ট্রাফিক মোশনে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে এই লগ ইন করতে গিয়ে আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হয়। মাঝে মাঝে বলি ইউআরএল রোবট। ইউআরএল রোবটের অর্থ হলো যে আপনার ক্যাপচারটা ঠিকঠাক চাপা হয়নি, আপনি আবার ক্যাপচারটা দিয়ে লগ ইন করেন। তো লগ ইন করার পরে 10 সেকেন্ড ওয়েট করতে বলবে। 10 সেকেন্ড ওয়েট করতে বলে ক্লিক টু ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডে ক্লিক দিবেন, ক্লিক দিলে এই ড্যাশবোর্ডে চলে আসবেন। তবে এই ক্লিক টু ড্যাশবোর্ড, এই যে ব্যাক টু ড্যাশবোর্ডটা আছে, এখানে ক্লিক দিলে অনেকের আবার ঘোরে অনেকক্ষণ, বারবার একই জিনিস আছে। যখন এটা আসবে তখন ফার্স্ট মনে করবেন আপনার ইন্টারনেট কানেকশনটা ছিল। যদি তা না হয়, আপনার ইন্টারনেট কানেকশনটা যদি ফাস্ট হয়, তাহলে আপনি ব্রাউজারটা কেটে দিয়ে সি ক্লিনার দিয়ে পিসিটাকে ক্লিন করে পিসিটা রিস্টার্ট দিয়ে আবার কাজ করবেন, হয়ে যাবে। এটা নিতান্তই আপনার ব্রাউজারের প্রবলেম, ট্রাফিক মোশনের কোনো প্রবলেম না। একসময় হয়তো আপনার এই প্রবলেমটা হচ্ছে, এপাশ থেকে আমি ঠিকঠাক ভাবে ওপেন করতে পারছি, সো এটা ট্রাফিক মোশনের কোনো ফল্ট না। এটা নিতান্তই হয়তো ইন্টারনেট স্পিডটা স্লো হয়ে গেছে, ব্রাউজারে ক্যাশ কুকিজ বেশি হয়ে গেছে, যার কারণে এই ধরনের প্রবলেমগুলো আসবে। তো আমরা মূল আলোচনায় ফিরে আসি। প্রথমেই ট্রাফিক মোশনের যেটা এই বাম পাশে যে লোগোটা আছে, আপনি যেই পেজেই থাকেন না কেন, এই পেজে ক্লিক দিলে আপনি হোম পেজে চলে আসবেন এবং স্টার্ট সার্ফিং এর জায়গায় লেখা আছে 1:120 তো এই 1:1 আপনার হয়তো আছে 2:1। কারণটা হলো, দেখেন আপনার এখানে আছে হলো ফ্রি মেম্বার। আপনি যখন এখানে কোনো কিছু পারচেজ করবেন, সেটা ক্রেডিট ক্লিক হতে পারে, পারচেজ ক্লিক হতে পারে, লগ ইন পেজের অ্যাড হতে পারে, যে কোনো একটা ব্যানার ক্লিক হতে পারে, টেক্সট ক্লিক হতে পারে, বা অ্যাড প্যাক হতে পারে। যে কোনো কিছু পারচেজ করলে আপনি এখানকার অ্যাক্টিভ মেম্বার হয়ে যাবেন। এবং অ্যাক্টিভ মেম্বার হওয়ার সাথে সাথে আপনার এখানে 1:1, অর্থাৎ আপনি একটা সার্ভ করলে আপনার এখানে বাড়তে আর একটা করে পয়েন্ট জমা হবে। আমার এখানে 948টা পয়েন্ট আছে। আমি এই পয়েন্ট দিয়ে এখানে বিজ্ঞাপন দিতে পারবো। কিভাবে দেখেন, যে আমি এখানে বলা আছে ইউ হ্যাভ 948 আনঅ্যাসাইন ক্রেডিট অন ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স, ক্লিক হেয়ার টু অ্যাসাইন দেন। আপনার এখানে অব্যবহৃত 948টা ক্লিক ক্রেডিট আছে, এগুলোকে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি হেয়ারে ক্লিক দিলাম, হেয়ারে ক্লিক দিলে এখানে একটা পেজ চলে আসলো। তো আমি এখানে আমার দুইটা লিংক আমি এখানে দিয়েছিলাম, যে আপনি এখানে ইচ্ছা করলে নতুন করে কোনো কিছু তৈরি করতে পারবেন, বা আপনি পুরাতন জিনিসগুলোকেও ব্যবহার করতে পারবেন। নতুনটা যদি আপনি ক্লিক করেন, তৈরি করতে চান, তাহলে আপনি নিউ সাইডে ক্লিক দিবেন। নিউ সাইডে ক্লিক দিয়ে আপনার এখানে লিঙ্কটা বসাই দিবেন। যেমন আপনি হয়তো চাচ্ছেন যে আপনার কোনো একটা রেফারেল লিঙ্ক, সেটা ইউজ ক্লিকস হতে পারে, ওজো হতে পারে, নিউবাক্স হতে পারে, যে কোনো জায়গায় আপনি একটা রেফারেলের লিঙ্ক দিবেন, বা আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, বা আপনার অ্যাফিলিয়েটের একটা প্রোডাক্টের আপনার প্রমোটিং লিঙ্ক দিবেন। সেই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিবেন। লিঙ্কটা বসিয়ে দেওয়ার পর এটা নো জিইও টার্গেটেড, টার্গেট করতে হলে ডিটেইলে ক্লিক দিবেন। ডিটেইলে ক্লিক দিলে কান্ট্রি আসবে। প্রথমে হলো কন্টিনেন্ট, প্রথমে মহাদেশ। আপনি হয়তো নর্থ আমেরিকাকে করলেন টার্গেট। কন্টিনেন্টের পরে আসবে হলো কান্ট্রি, কান্ট্রির থেকে আপনি ইউনাইটেড স্টেট দিয়ে দিলেন। যদি আপনি চাচ্ছেন যে হ্যাঁ অল ইউনাইটেড স্টেটেই দেব, তাহলে আপডেটে ক্লিক দেন। অথবা আপনি যদি চাচ্ছেন যে না, আমি ইউনাইটেড স্টেটের নির্দিষ্ট একটা স্টেটে আমি দেব, যেমন ফ্লোরিডাতে আমি দিলাম, ফ্লোরিডা দিলেন, তাহলে ফ্লোরিডা একটা স্টেট। যদি পুরো ফ্লোরিডা দিতে চান, তাহলে এখন আপডেটে ক্লিক দেন। অথবা ফ্লোরিডা যদি আপনি সিটিতে দিতে চান, আবার সিটি সিলেক্ট করুন, তাহলে এটা আপনার চয়েস। আপনি ইচ্ছা করলে এই প্রথম কন্টিনেন্টটা সেট করার পরে এখানে লেখা আসতো অল নর্থ আমেরিকা, সেটাতে যদি দিতেন তাও হইতো। অর্থাৎ এটা আপনার চয়েস, যে আপনি পুরো একটা মহাদেশকে টার্গেট করবেন, নাকি কোনো কান্ট্রিকে টার্গেট করবেন, নাকি ওইটা কান্ট্রির নির্দিষ্ট স্টেটকে টার্গেট করবেন, নাকি স্টেটের একটা নির্দিষ্ট সিটিকে আপনি টার্গেট করবেন। সো এইভাবে আপনি এখানে আপডেট দিয়ে দিতে পারেন। আপডেট দিলে ওই পেজটা চলে আসবে। আমরা এটা দেখি, আপনি আপডেট দেওয়ার সাথে সাথে আপনার এই পেজে আসবে, এসে এরকম একটা জিনিস যোগ হবে। যোগ হওয়ার পরে আপনি অ্যাড ক্লিকে ক্লিক দিলেন। অ্যাড ক্লিকে ক্লিক দেওয়ার পরে আপনি একটা সিলেক্ট প্যাকেজ দিয়ে দিতে পারেন, যদি আপনি টাকা দিয়ে
সেট আপ করতে চান। আর যদি সেট আপ টাকা দিয়ে সেট আপ করতে না চান, তাহলে আপনার এখানে ম্যানেজে ক্লিক দিতে হবে। ম্যানেজে ক্লিক দিয়ে আপনি এখানে অ্যাসাইন দিবেন। অ্যাসাইনে দিয়ে আপনার এখন এখানে আছে হলো 948 ক্রেডিট। তার মধ্যে আপনি কয় ক্রেডিট ব্যবহার করতে চান সেটা দিয়ে আপনি এখানে অ্যাসাইনে ক্লিক দিবেন। যেমন আমি এখানে আমার এখানে 948 আছে, আমি হয়তো 200 ধরাই দিলাম, অ্যাসাইনে ক্লিক দিলাম। তো এখানে বলতেছে আমার এখানে 708টা আছে, আগের কিছু ছিল আর এখনকার 8টা আছে। অলরেডি 492টা ভিজিটর চলে গেছে। এটা আমার ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্ট, এটা নো জিও টার্গেট, এটা আমি জিও টার্গেটটা সেট আপ করিনি। তো অ্যাসাইন ক্লিক এর সমস্যাটা গেল। এই কথাটা বললাম কারণটা হলো অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই অতিরিক্ত পরিমাণে সার্ফিং করলে কি লাভ আছে, বেশি অ্যাড পাবো? না, আপনি যত বেশি সার্ফিং করবেন আপনার এখানে তত বেশি ক্রেডিট জমা হবে। এই ক্রেডিট দিয়ে আপনি তত বেশি ভিজিটর পাবেন। সো আপনি যদি 10টার জায়গায় 20টা বা 25টা বা 15টা সার্ভ করেন, এটা কিন্তু আপনার শুধু সময় নষ্ট না, কিছুটা লাভ আপনার হইলো। আপনি একটা ক্যাম্পেইন করার সুযোগ পেলেন। কিন্তু এই সার্ফিং এর সাথে আপনার এই ক্যাশ লিংকের কোনো সম্পর্ক নেই। ক্যাশ লিঙ্কগুলোর জন্য আপনারা সবাই জানেন যে এখানে এই যে সবুজ বাটনটাতে ক্লিক দিলেই ক্যাশ লিঙ্কগুলো চলে আসে। আমি একটু আগে কাজ করেছি যার কারণে এখন মাত্র একটা আছে। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো প্রাথমিক অবস্থায় আপনাদের সার্ফিং এর উদ্দেশ্যটা কমপ্লিট এবং ক্রেডিটগুলো কিভাবে ব্যবহার করবেন সেটাও আশা করি কমপ্লিট হয়ে গেছে। এখানে যে এডিট প্রোফাইল আছে, এডিট প্রোফাইলে ক্লিক দিলে আপনি আপনার প্রোফাইলের যাবতীয় তথ্যগুলো পাবেন। সিকিউরিটিতে যদি আপনি ক্লিক দেন, সিকিউরিটিতে ক্লিক দিলে আপনি আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড পিন সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। হিস্টোরিতে ক্লিক দিলে আপনার টোটাল কতবার আপনি লগ ইন করেছেন, কতটুকু উইথড্র দিয়েছেন সবকিছু আপনি এখানে দেখতে পারবেন। এরপরে গেটিং স্টার্টেড, এখানে কিছু পয়েন্টগুলো দিয়ে দেওয়া আছে, সুন্দর কিছু টিপস এখানে দিয়ে দেওয়া আছে। The প্রথম পয়েন্ট, টু মেক ইট ইজিয়ার ফর ইউ হিয়ার ইজ a short getting started guide। আপনাকে সহজ করার জন্য এখানে শর্টকাটে কিছু শুরু করার জন্য গাইড দিয়ে দেওয়া আছে। Each link will open in a new tab or window, so when you are finished with each item you can choose the tab or window to return your page। তো প্রথম যেটা অপশন, যে হ্যাভ ইউ সেট আপ ইয়োর অ্যাকাউন্ট প্রোফাইল, আপনি কি আপনার অ্যাকাউন্ট প্রোফাইলটা তৈরি করেছেন? মেক শিওর টু আপলোড এ ফটো ইফ ইউ হ্যাভ অন, আপনার যদি ছবিটা থাকে তাহলে আপনি ছবিটা দিয়ে দেন, অর্থাৎ ছবিটা দিলে আপনার এইখানে থাকবে। তো ছবিটা দেওয়ার উপকারিতা হলো, আমরা যখন কোনো ধরনের অ্যাডটা সার্ফিং করি তো ডান পাশে দেখবেন যে কখনো কখনো ইমেজ দেখায়। তা আপনি যে ক্যাম্পেইনটা করবেন সেই ক্যাম্পেইনটা যখন চলতে থাকবে, যে ব্যক্তি অ্যাডটা দেখবে সে ব্রাউজারের ডান পাশে আপনার ইমেজটা দেখতে পারবে। অনেকটা এরকম পাশের ট্যাবে আমরা সার্ফিং করছি, যে দেখেন এখানে একটা ইমেজ ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ যে ব্যক্তি এই ক্যাম্পেইনটা করেছে তার প্রোফাইলের ইমেজটা দেয়া নাই। যদি ইমেজটা দেয়া থাকতো তাহলে তার ইমেজটা এখানে শো করতো। সো অবশ্যই আপনি আপনার ইমেজটা দিয়ে রাখবেন। দ্বিতীয়ত বলেছে যে হ্যাভ ইউ ক্রিয়েটেড এ সেকেন্ডারি পাসওয়ার্ড আর ট্রানজাকশন পিন, আপনার ট্রানজাকশন পিনটা অবশ্যই সেট আপ করে রাখতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার সময় যে আপনি উইথড্রয়াল পিন দিয়েছেন, যেটা উইথড্রয়াল পিন সেটা ট্রানজাকশন পিন। এই ট্রানজাকশন পিনটা আপনি যখন উইথড্র দিবেন তখন অবশ্যই আপনাকে এই ট্রানজাকশন পিনটা দিতে হবে। তো উইথড্রর বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। উইথড্র করার জন্য আপনাকে আগে হোম পেজে যেতে হবে। যেমন এখানে আমার $21 আছে, আমি ইচ্ছা করলে এটাকে উইথড্র করতে পারি। তো এই যে উইথড্র, এখানে এই ট্রানজাকশন পিনটা আমাকে দিতে হবে। আমি ট্রানজাকশন পিনটা না দেওয়া পর্যন্ত আমার এই ডলারগুলো উইথড্র হবে না। তো উইথড্রর মধ্যে আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে বলে দিয়েছে উইথড্র উইথ পেজাই ইজ অনলি অ্যাভেলেবল টু দোজ হু হ্যাভ ইউজ টু মেক এ পারচেস। এখানে বলছে আমি পেপাল দিয়ে একটা পারচেস করেছি, একটা অ্যাড প্যাক কিনেছি পেপাল দিয়ে, সুতরাং আমি পেপালে আজীবন এখানে উইথড্র নিতে পারবো। এখন আমি যদি পেজাতে উইথড্র নিতে চাই তাহলে আমাকে পেজা দিয়ে একটা সার্ভিস আমাকে কিনতে হবে। সেক্ষেত্রে আপনি যদি কোনো কিছু কিনতে না চান, ন্যূনতম $1 একটা ক্রেডিট আছে, যে ক্রেডিট আমি এখান থেকে দেখা যাচ্ছে বাই ক্রেডিটে যদি আপনি ক্লিক দেন,
এখানে $1 দিয়ে সিম্পলি আপনি একটা ক্রেডিট কিনবেন। ক্রেডিট কিনলে ক্যাশলিং, সরি বাই ক্রেডিট না, এখানে ক্যাশলিং, বাই ক্রেডিটের ব্যালেন্স অনেক দাম। এখানে $1 দিয়ে আপনি 25টা ভিজিটর পাবেন। $1 দিয়ে যদি আপনি কোনো কিছু পারচেস করেন, ওই সার্ভিস চার্জ সহ $1.66 কাটে। পেয়ে যাতে আপনি $10টা হয়তো কিনে ডিপোজিট করলেন, করার পরে $1.66 দিয়ে আপনি এখান থেকে কিছু কিনলেই, এই প্যাকটা কিনলেই সাথে সাথে এটা পেমেন্ট প্রসেসর হিসেবে আপনার অ্যাড হয়ে যাবে। তখন এইখানে ক্লিক দিলে দুইটাই চলে আসবে। আমার এখানে পেপাল আছে, তখন পেয়ে যাওয়া চলে আসবে। আপনি যদি চাচ্ছেন যে না আমি সলিড ট্রাস্টে উইথড্র দেবো, তাহলে সলিড ট্রাস্ট থেকে আপনি কিছু কেনেন। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাকে ন্যূনতম কিছু একটা পারচেজ করতে হবে, কোনো একটা অ্যাডের সার্ভিস আপনাকে কিনতে হবে। অ্যাডের সার্ভিসটা কিনলে তখনই এটা পেমেন্ট প্রসেসর হিসেবে অ্যাড হয়ে যাবে। আর এখানে দেখেন আমার এখানে বলে দিচ্ছে মিনিমাম ক্যাশ আউট 6। কেন? প্রথমবার ক্যাশ আউট হলো $2, দ্বিতীয়বার ক্যাশ আউট মিনিমাম $3, তৃতীয়বার ক্যাশ আউট মিনিমাম $4, চতুর্থবার ক্যাশ আউট মিনিমাম $5। আমি অলরেডি 4বার এখানে উইথড্র দিছি, তার মানে $5 ট্রানজাকশন হয়ে গেছে। সো এটা আমার ষষ্ঠ ট্রানজাকশন। আমি $6 নিচে এখানে আমি ট্রানজাকশন করতে পারবো না। এইভাবে 10 বার পর্যন্ত গিয়ে যখন $10 ঠেকবে আর বাড়বে না। তার মানে হলো আপনার পরবর্তীতে যত আপনি উইথড্র দিবেন সবগুলো মিনিমাম $10 হলেই আপনি উইথড্র দিতে পারবেন। বিষয়টা আমি আবারও আপনাদেরকে রিপিট করছি। প্রথমবার আপনি যখন উইথড্র দিবেন তখন এখানে মিনিমাম থাকবে $2। দ্বিতীয়বার যখন উইথড্র দিবেন তখন থাকবে হলো $3। তৃতীয়বার যখন দিবেন তখন থাকবে হলো $4। বিষয়টা আমি ক্লিয়ার করতেছি যে উইথড্রল আমি হিস্টোরির মধ্যে গেলাম। প্রথমবার আমার উইথড্রল লিমিট ছিল হলো 2, এখানে ছিল 3, এখানে ছিল 4, এখানে ছিল 5, এবার আমি দেব সেটা হলো 6, পরেরটা 7, তারপরেরটা 8, তারপরেরটা 9, তারপরেরটা 10। এরপরে আমি যতদিন যাবে যতবার আমি উইথড্র দিব মিনিমাম $10 আমাকে উইথড্র দিতে হবে। আর আমি $2, $3, $9 করে উইথড্র দিতে পারবো না। তো $10 উইথড্র দিলে প্রত্যেকবারই তাদের হলো 2% করে কাটে। তবে এখানে সর্বোচ্চ লিমিটটা হলো $9,999। তার মানে এভারেজে আপনি দেখেন বাংলাদেশি টাকায় প্রায় 9 লাখ টাকার মতো বা 8 লাখ টাকার মতো একবারে আপনি উইথড্র দিতে পারবেন। তো উইথড্রর ঝামেলাগুলো কমপ্লিট এবং ট্রানজাকশন পিন সম্পর্কে আপনাদের মোটামুটি ঝামেলাটা ক্লিয়ার। যে হ্যাভ ইউ পারচেজ অ্যাডভার্টাইজিং প্যাক উইথ এ শেয়ারিং পজিশন, এটাই হলো অ্যাড প্যাক শেয়ারিং পজিশন। নট শিওর ওয়ান্ট টু প্রমোট ইওর ওন বিজনেস অ্যাফিলিয়েট অফার ইওর ওয়েবসাইট ব্লগ। আপনি যখন অ্যাড প্যাকটা কিনবেন এর সাথে আপনি আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট, আপনার হয়তো একটা ই কমার্সের ওয়েবসাইট আছে, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি এখানে ক্যাম্পেইন করতে পারেন। আপনার যে কোনো ধরনের অ্যাফিলিয়েটর অফার, ক্লিক ব্যাংক আছে, ক্লিক শিওর আছে, ক্লিক বেটার, জেবিজিউ, তারপরে আপনার আমাজন, ইবে, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি নিতে পারেন। আপনার পুরো ওয়েবসাইটের ক্যাম্পেইন আপনি করতে পারেন, আপনার কোনো ব্লগের আপনি ক্যাম্পেইন করতে পারেন। তার এখানে বলা হচ্ছে ইফ ইউ হ্যাভ নাথিং এলস ওয়াচ দিস ভিডিও অ্যাবাউট ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং। তো ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে একটা ভিডিও এখানে দিয়ে দেওয়া আছে। ভিডিওতে বলা আছে যে কিভাবে আপনি ক্লিক ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবেন। ক্লিক ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে সেখান থেকে একটা প্রোডাক্ট চয়েস করে ওই প্রোডাক্টের প্রমোটের লিঙ্কটা এবং প্রোডাক্টের জেবি পেজের মধ্যে গিয়ে তার ইমেজের লিঙ্কটা নিয়ে এসে দুইটা জিনিস বসাই দিলে ঝামেলা শেষ। হ্যাভ ইউ ভিউড মিনিমাম 10 অ্যাড টু কোয়ালিফাইং শেয়ারিং টুডে। আপনি যদি কোনো অ্যাড প্যাক কেনেন অথবা আপনার যদি কোনো রেফারেল থাকে আপনাকে প্রতিদিন ন্যূনতম 10টা অ্যাড সার্ফিং করতে হবে। এখানে 10টা অ্যাড সার্ফিং করলে পরবর্তী 24 ঘন্টার জন্য আপনার যত রেফারেল কাজ করুক তাদের কমিশনও আপনি পাবেন, আপনার অ্যাড প্যাকের কমিশনটা আপনি পাবেন। যেহেতু অ্যাড প্যাকের কমিশনটা দেওয়া হয় আওয়ারলি, প্রতিদিন তারা প্রত্যেকটা অ্যাড প্যাকের জন্য $1 দিবে, 55 দিন যাবত $55 দিবে, কিনতে হবে। $50 দিয়ে একটা অ্যাড প্যাকে আপনার $5 মতো প্রফিট। কিন্তু এই প্রফিটটা অনেক গুণ বাড়িয়ে দেওয়া যায়, সেটা আমরা নেক্সট ভিডিওতে বলবো। এখন আর এই বিষয় নিয়ে কথা বললাম না, আমরা ট্রাফিক মোশনের ইন্টারফেসটাকে কমপ্লিট করে ফেলি। এখানে বলা হচ্ছে ইফ ইউ হ্যাভ নাথিং এলস ওয়াচ দ্য ভিডিও অ্যাবাউট ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট প্রোডাক্ট। যাই হোক, এটা গেল। হ্যাভ ইউ ট্রাইড এ ট্রাফিক মোশন প্যাকেজ। আপনি কি কোনো ট্রাফিক মোশনের প্যাকেজ কিনেছেন? গেট ম্যাসিভ ট্রাফিক অ্যাট লো প্রাইস। কম খরচে, ম্যাসিভ মানে হলো বিরাট অঙ্কের, বিরাট, আপনি অনেক বেশি ট্রাফিক পাবেন।
হ্যাভ ইউ রেফার্ড এনিওয়ান টু ইউজ দ্য সার্ভিস টু রিপিট 10% অফ ইউর পারচেস। আপনার রেফারেলটা যে কাজ করবে, সেই রেফারেলে 100% ক্যাশ লিঙ্ক কমিশন পাবেন, আর 10% পারচেস, সে কিছু কিনলে তার 10% আপনি পাবেন। এখানে কন্টাক্ট সাপোর্টের একটা লিংক এখানে দিয়ে দেওয়া আছে। আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে আপনি ইচ্ছা করলে এখানে সাপোর্ট দিয়ে দিতে পারেন। এই যে আমি একটা অ্যাড প্যাক কিনেছিলাম, কিন্তু অ্যাড প্যাকের অ্যাডটা ডিসপ্লে হয়নি, পরে ওদেরকে মেসেজ দিলাম, তারা বলল যে প্রত্যেকটা অ্যাড প্যাকের ডিসপ্লে তারা ডেকোরেশন করে থাকে, এখন কতটুকু অ্যাড তাদের কাছে আছে, তাদের অ্যাডটা শেষ হয়ে গেলে আপনারটা সিরিয়ালে দেওয়া আছে, অটো এটা স্টার্ট হয়ে যাবে। তার মানে এখানে স্প্যামিং এর কোনো জায়গা নেই। আপনি অ্যাড প্যাক কিনলেন, সাথে সাথে আপনার বিজ্ঞাপনগুলো স্টার্ট হবে না। তারা জেনুইন ওয়েতে এখানে অ্যাডগুলো দিবে, যাতে আপনি অ্যাডগুলো থেকে কোনো ধরনের একটা প্রফিট পান। এরপরে বাই অ্যাড প্যাক ডাব্লিউ শেয়ারিং উইদাউট আর শেয়ারিং। এখানে দেখেন আমি এখানে ক্লিক কিনেছিলাম, ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্টের জন্য আমি 100টা ক্লিক কিনেছিলাম $50 দিয়ে, আর এটা একটা অ্যাড প্যাক, এই প্রত্যেকটা অ্যাড প্যাকের জন্য আমাকে 20টা ক্লিক দিয়েছে। তো এখানে আপনি ইচ্ছা করলে অ্যাড প্যাকগুলো কিনে ফেলতে পারেন। অ্যাড প্যাকগুলো কেনার জন্য এখানে আপনি সেটআপে ক্লিক দিবেন, সেটআপে ক্লিক দিয়ে এখানে ব্যানার সাইজ পারফেক্ট, যেটা ব্যানার সাইজ 468x60। এখন আপনি যে কোনো একটা প্রোডাক্টের নাম দেন, আমি যেমন এখানে গুগল স্নাইপারের নাম দিয়েছি, আপনি যে প্রোডাক্টটা ক্যাম্পেইন করবেন প্রোডাক্টের নামটা দিয়েন, বা যে সাইডের রেফারেলের লিঙ্কটা দিবেন সেটা আপনি দিয়ে দিতে পারেন। এরপরে আপনার টার্গেট লিঙ্কের জায়গায় যদি অ্যাফিলিয়েটের কোনো প্রোডাক্ট আপনি প্রমোট করেন, তাহলে সেই মার্কেট প্লেস থেকে ওই প্রোডাক্টের জন্য আপনার আলাদা আলাদা লিঙ্ক আছে, আপনার ওই আপনার সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে বসায় দেন। অথবা কোনো সাইডে যদি আপনি ডিরেক্ট রেফারেল তৈরি করতে চান, যেমন ইউজক্লিক্সের যদি ডিরেক্ট রেফারেল তৈরি করতে চান, ইউজক্লিক্সের রেফারেল লিঙ্কটা আপনি এখানে এনে বসিয়ে দেন। দেন আপনার একটা ইমেজ দিতে হবে, যে ইমেজটার সাইজ উইথ হলো 468, হাইট হলো 60, এরকম একটা ইমেজের লিঙ্কটা আপনি বসায় দেন। তো অ্যাড প্যাক সেটআপ যখন আপনাদেরকে দেখাবো, এটা বিস্তারিত বলে দেবো। আশা করি আপনারা এইটুকু দেখেই পারবেন। তো আমি যে জিনিসটা সেটআপ করেছিলাম, যদি আমরা ডিটেইলে ক্লিক দেই, ডিটেইলে ক্লিক দিলে দেখবেন যে আপনি টাইটেল অফ ক্যাম্পেইনের জায়গায় দিয়েছিলাম গুগল স্নাইপার, এটা ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্ট। ব্যানার লিঙ্ক, ক্লিক ব্যাংকের প্রোডাক্টের মধ্যে গেলে এটার ব্যানারের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিছি। দেখেন নিচে যে ইমেজটা আপ ডাউন হচ্ছে, এটা জিপ ইমেজ, সেই ইমেজেরই এটা লিঙ্ক। তো প্রত্যেকটা ইমেজের জন্য একটা আলাদা আলাদা লিঙ্ক দিয়ে দেওয়া থাকে, সেই লিঙ্কটা আপনি এখানে বসাবেন। এই যে ইমেজের লিঙ্কটা, ইমেজের সাইজটাও কিন্তু 468x60, এবং নিচে আমার এই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিছি। দেখেন এই প্রোডাক্টটাতে যদি এখানে করি, প্রেস করি, তাহলে এটা ক্লিক ব্যাংকের একটা প্রোডাক্ট, এটা একটা হপ লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্কগুলোকে হপ লিঙ্ক বলা হয়। তাহলে এটা রিডিরেক্ট করে গুগল স্নাইপারের পেজে চলে যাবে, কিন্তু সেটার রেফারেলের নামটা থাকবে আমার ক্লিক ব্যাংকের, আমার ইউজার নাম হলো শিশু908। তো এই পেজেই চলে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই গুগল স্নাইপারের ল্যান্ডিং পেজটা চলে এসেছে, এটা তাদের সেলস পেজ, googlesniper.com হব শিশু908, এটাই হলো আমার ক্লিক ব্যাংকের ইউজার নেম। সো এই পেজে এসে এখন যদি কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট কেনে, তাহলে আমার এই প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট কমিশনটা, সেটা এই ইউজার নেমে চলে যাবে শিশু908, যেহেতু এটা আমার, সো কমিশনটা আমি পাবো। সো এইভাবে আপনি অ্যাড প্যাকগুলোর টার্গেট করবেন। এটা যেহেতু নো জিও টার্গেট, আপনি যদি জিও
টার্গেট করে দিতে চান, সেক্ষেত্রে এখানে ডিটেইলে ক্লিক দিলে ওই সেম পদ্ধতিতেই আপনি জিও টার্গেট করে ফেলতে পারবেন। তো অ্যাড প্যাকেজ এটা গেল। সেকেন্ড, এখানে বাই ক্রেডিট, আপনি ইচ্ছে করলে এখান থেকে ক্রেডিট কিনতে পারবেন। স্টার্ট পেজ, লগ ইন পেজ। স্টার্ট পেজ বলছে trafficmotion.com যখন দেন তখন ওই পেজে একটা বিজ্ঞাপন আসে, সেই বিজ্ঞাপনটা আপনি কিনতে পারেন। অথবা লগ ইন পেজ, লগ ইন করার সাথে সাথে যখন 10 সেকেন্ড উঠে পরে যে ব্যাক টু ড্যাশবোর্ড আসে, সেই পেজে দেখবেন যে একটা অ্যাড আসে, সেই অ্যাডগুলো আপনি নিতে পারবেন। এই অ্যাডটা প্রতিদিনের জন্য নিতে হয়। আপনি আজকে কিনলে আজকে আপনাকে বুক দিতে হবে, বুক দিলে তারা একটা ডেট দিবে যে অমুক দিনে আপনার এই অ্যাডগুলো দেখাবে। পার ডে তারা এখন $35 করে নেয়, যে সারাদিন ট্রাফিক মোশনে যত ভিজিটর থাকুক তারা লগ ইন করলে লগ ইন পেজে আপনার এই বিজ্ঞাপনটা শো করবে। এরপরে ক্যাশ লিঙ্ক, ওই যে আপডেট দিছি যার কারণে এইটা দেখাচ্ছে। প্রত্যেকবার আপডেট দিলে 10 সেকেন্ড ওয়েট করে আপডেটেড পেজটা দেখায়। এই যে দেখেন এখানে একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে, কোন একজন ব্যক্তির অ্যাড এটা। সো এটা হয়ে গেলে ব্যাক টু মাই অ্যাডে ক্লিক দিলাম, অ্যাডের পেজটাতে চলে গেল। বৃষ্টি হওয়াতে নেটের অবস্থা খুবই খারাপ, শুধু লোডিং হচ্ছে। ওকে, আমাদের এই অ্যাডটা চলে এসেছে। এখন এই যে আমি একটা আপডেট করছি দেখে এখানে সে পেন্ডিং শো করতেছে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে পেন্ডিংটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এতটুকু পর্যন্ত গেল ক্যাশ লিঙ্ক। এখান থেকে টেক্সট লিঙ্ক কিনতে পারবেন, ক্লিক কিনতে পারবেন, ম্যাসিভ ট্রাফিক কিনতে পারবেন। যেমন এখানে তাদের বিভিন্ন ধরনের ট্রাফিকের অফার আছে। হোম পেজের যে অ্যাড প্ল্যান আছে, অ্যাড প্ল্যানের মধ্যে গেলেই আপনি দেখতে পারবেন। অ্যাফিলিয়েটের ব্যানার, অ্যাফিলিয়েটের যে ব্যানার আছে, ব্যানারগুলো দেখেন, আপনি যদি আপনার ওয়েবসাইটে এই ব্যানারগুলো দিতে চান তাহলে এই লিঙ্কটাতে কপি করে দিয়ে দিলেই হয়ে যাবে। অথবা শুধু যদি এই ইমেজটা চান, এই দেখেন যেখানে ইমেজ সোর্স, এই HTTP থেকে জিপ পর্যন্ত যদি আপনি কপি করেন, জিপ পর্যন্ত কপি করেন, দেখেন দিয়ে আপনি অ্যাড্রেস বারে ফেলে দেন, দিলে শুধুমাত্র এই ইমেজটাই, এই যে ইমেজটা এইটাই। এখন এই ইমেজটার লিঙ্ক আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে ব্যবহার করতে পারেন। অথবা আপনি পুরো জিনিসটাকে যদি আপনি লিঙ্ক হিসেবে ব্যবহার করতে চান, পুরো কোডটা কপি করে দিলেই হবে। এরকম বিভিন্ন সাইজের ইমেজগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তো ব্যানারের পরে বলা হচ্ছে টেল এ ফ্রেন্ড। আপনার কাছে যদি কোনো ইমেইল লিস্ট থাকে, আপনি এখান থেকে সরাসরি ইমেইল মার্কেটিং করতে পারবেন। আপনি আপনার কাছে যে ইমেইলের লিস্ট আছে প্রত্যেকবারে আপনি 10টা করে দিতে পারবেন। এখানে ফার্স্ট নেম দিলেন, এখানে লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, 10 জন ব্যক্তির নাম দিলেন এবং 10 জন ব্যক্তির ইমেইল দিলেন। দেওয়ার পর এখানে সেন্ড বাটনে ক্লিক দিলেই এই ইমেইলটাই চলে যাবে হাই। হাইয়ের পরে যে ব্যক্তির নামটা দিচ্ছেন তার ইমেইলে যখন ঢুকবে, যেমন আমি এখানে যদি আমার একটা ইমেইল দিই mzsujan@gmail.com, তো আমি আমার ফার্স্ট যেটা নেম এটা দিয়ে দিলাম mzsujan। তাহলে এখানে যখন আমি জাস্ট ইমেইলটা দিয়ে দেব, তো দেখেন এখানে হাই mzsujan উঠবে। হাইয়ের পর একটা স্পেস থাকবে, তারপরে আমার ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, এইটুকু সেম, এবং নিচে আমার এই রেফারেল লিঙ্কটা এখানে চলে যাবে। এবং লাস্টে যে নামটা দিয়ে দেওয়া আছে এটা আমার প্রোফাইলে নাম দেওয়া আছে mzsujan, যার কারণে এই প্রোফাইল নামটা দিয়ে দেওয়া আছে। সো এখান থেকে আপনি অনায়াসে আপনার রেফারেলগুলো আপনি বাড়াইতে পারেন। আপনি হয়তো ফেসবুক, টুইটার বিভিন্ন জায়গায় ঘেটে বা আপনার কাছে কিছু ইমেইল আছে, সেখান থেকে আপনি প্রতিদিন তাদেরকে 10টা করে ইমেইল পাঠাইতে পারেন। একটা এক্সেলের শিটে আপনি তৈরি করে রাখবেন। এক্সেলের শিট থেকে খালি মনে করেন যেখান থেকে আপনি ইমেইলগুলো দিয়ে দিবেন। নাম যদি না থাকে তাহলে আপনি নামের ঘরটা ব্ল্যাঙ্ক রেখে দেন। তারপর এখানে আসছে যে পার্সোনাল রেফারেল। পার্সোনাল
রেফারেলে যদি ক্লিক দেন, আপনার এখানে যতজন রেফারেল আছে তাদের প্রত্যেকের ইউজার নেম, তাদের নাম, তাদের কান্ট্রি, তাদের ইমেইল আর ফোন নাম্বার, তাদের লেভেল, তারা কত তারিখে রেজিস্ট্রেশন করেছে, তাদের কতজন আবার রেফারেল আছে, তারা কয়টা করে শেয়ার কিনেছে, এবং তাদেরকে আপনি সরাসরি এখান থেকে মেইলও পাঠাইতে পারবেন। যেমন আপনি এখানে এসে মেইলটা লিখলেন, এখানে কিভাবে আপনি মেইলটা লিখবেন সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে। সাইট টাইটেল, এই যে টাইটেল, এই টাইটেলের ঘরে, টাইটেলের ওখানে আপনি এসে আপনার টাইটেলটা লিখলেন। তারপরে ফার্স্ট যে নেম, ফার্স্ট নেমের ঘরে আপনি তার নামটা লিখলেন, লাস্ট নেমের ঘরে আপনি তার নামটা লিখলেন, এখানে আপনার নির্ধারিত জিনিসটা লিখলেন। এটা হলো আপনার ফার্স্ট নেম আর আপনার লাস্ট নেম দিয়ে আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক দিবেন। আপনার এই যে বশির 3771173 এর যে মেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছে তার ওখানেই চলে যাবে। এরপরে গেল এন্টার অর্গানাইজেশন, এখানে ক্লিক দিলে আপনার কতজন ডিরেক্ট রেফারেল আছে সেইগুলো শো করবে। আমার এই মুহূর্তে 63 জন ডিরেক্ট রেফারেল আছে, এটা শো করতেছে। আপনার এখানে যতজন আছে, এই 67 এর টোটাল ইনফরমেশনটা আপনি পেতে চাইলে এই পার্সোনাল রেফারেল একটু আগে যে দেখালাম এখানে ক্লিক দিলেই আপনি পাবেন। এরপরে হলো পেমেন্ট হিস্টোরি, আপনি কত কি কিনেছেন, আপনার যে পেমেন্টটা, আমি একবার একটা পিপিসি ক্যাম্পেইন কিনেছিলাম $50 দিয়ে, আবার একটা পিপিসি উইথ শেয়ারিং পারচেস একটা অ্যাড প্যাক আমি কিনেছিলাম, সেটা শো করছে। আমি যতগুলো পারচেস করব সবগুলো এখানে শো করবে। তো পেমেন্ট হিস্টোরিটা কমপ্লিট হয়ে গেল। এরপরে উইথড্র হিস্টোরি, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, আপনি যত ডলার উইথড্র দিবেন সবগুলোর চার্ট ডেট সহ সবকিছু এখানে শো করবে। এরপরে ব্যালেন্স হিস্টোরি, ব্যালেন্স হিস্টোরিতে ক্লিক দিলে আপনার যতজন রেফারেল আছে, কার মাধ্যমে কত ডলার আপনি এখানে আর্ন করেছেন সবগুলোর এখানে লিস্টগুলো এখানে দিয়ে দেওয়া আছে। লাস্টলি আমরা নিচে এখানে আসি, ড্যাশবোর্ডে আমরা অলরেডি আছি এবং এইটা হলো সাপোর্ট। আপনার যে কোনো ধরনের প্রবলেম হলে, যে কোনো ধরনের জিজ্ঞাসা হলে আপনি সাপোর্টে এখানে মেইল দিতে পারেন। সাপোর্টের মেইলটা তৈরি করার জন্য যে কাজটা করতে হয়, আপনি এখানে ওপেন টিকেটে ক্লিক দিবেন। ওপেন টিকেটে যদি আপনি ক্লিক দেন এরকম সাবজেক্ট আসবে আর বডি আসবে। সাবজেক্টের করে সাবজেক্ট লিখবেন, বডির করে আপনার বিস্তারিত তথ্য লিখে সাবমিট বাটনে আপনি ক্লিক দিবেন। এবং সাপোর্টটা সবসময়, এই টিকেটটা সবসময় একটা টিকেট ওপেন করা থাকে। আপনি এখানে ওপেন যে টিকেট ক্লিক দিলে সবসময় একটা আসবে, ক্লোজ যে টিকেট ক্লিক দিলে আপনি এ যাবৎকালে যতগুলো জিনিস, যতগুলো টিকেট আপনি সাবমিট করেছেন সবগুলো আসবে। আপনার যে কোনো ধরনের জিজ্ঞাসা, যে কোনো ধরনের জিজ্ঞাসা আপনি জাস্ট এখানে করতে পারেন। আমার যে স্পন্সর তার বাড়ি লন্ডনে এবং সে অনেক বড় একটা মার্কেটার, আপনারা যেমন আমাকে ফোন দিয়েই যখন তখন খুঁজে পান, বা আমার একটা ফেসবুকের গ্রুপ আছে এখানে পোস্ট দিতে পারেন, স্কাইপে আছে এখানে দিতে পারেন। আপনাদের একটা প্রবলেম হলে আমি হয়তো 24 ঘন্টার মধ্যে আপনাদের ফোনটা রিসিভ করতে পারতেছি, বা স্কাইপেতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি, ফেসবুকে আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি। কিন্তু আমার যে স্পন্সর তাকে ধরার জন্য আমাকে 7 দিন 10 দিন ওয়েট করা লাগে। আমার বিভিন্ন ধরনের প্রবলেমগুলোর সলভ বেসিক্যালি আমি সাপোর্ট সেন্টার থেকেই পাইছি। এবং আমার ভাই অনেক ব্যস্ত থাকে, কিন্তু সে তার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে দিছে, আমি তার ফোনে এসএমএস দিয়ে রাখি যে বস আমার এই প্রবলেমটা হয়েছে, আমাকে একটু সলভ করে দেন। সে 2 দিন 3 দিন, এমনও হয় 5 দিন পরে আমার ফোনের রিপ্লাইটা করে। তারপরে আলহামদুলিল্লাহ সে যে আমাকে হেল্প করে, এটাই বড় জিনিস। কারণটা হলো, দেখেন কেন আলহামদুলিল্লাহ বলতেছি, আর যদি আমি trafficmotion.com থেকে যদি অ্যাকাউন্ট করতাম তাহলে কিন্তু আমার স্পন্সরের এখানে থাকতে হলো ট্রাফিক মোশন। আমার যে কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু আমাকে সলভের জন্য ট্রাফিক মনসুনকে জানানো হতো, অর্থাৎ এই সাপোর্টেই জানানো হতো। আজ আমার সাপোর্ট নেওয়ার দুইটা রাস্তা, একদিকে এমই আছে আর একদিকে সাপোর্ট সেন্টার আছে। সাপোর্ট সেন্টার তো সবার দিকে উন্মুক্ত। তো আমিও আপনাদেরকে জাস্ট করতেছি যে আমি যে সাপোর্টের অভাবে ভুগেছি আপনারা যেন সেই সাপোর্টের অভাবে না ভোগেন, এমনভাবে টিউটোরিয়ালগুলো আমি ওপেন করতেছি যাতে আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয়। লাস্টলি আমি রেফারেল সম্পর্কিত আরো একটা কথা বলবো, যে এখানে দেখেন আপনি ট্রাফিক মোশনের হোম পেজে গেলে এখানে আপনি কিছু এফএকিউ পাবেন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন পাবেন। সেই কোয়েশ্চেন গুলোতে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে দিয়ে দেওয়া আছে, যেমন এফএকিউ এর মধ্যে অনেক ধরনের তথ্যগুলো এখানে দিয়ে দেওয়া আছে,
যেমন এখানে আছে মোর রেফারেল মোর আর্ন। আপনার যদি 10টা রেফারেল থাকে, তারা প্রতিদিন যদি সুন্দরভাবে কাজ করে, নিয়মিত কাজ করে, আপনার প্রতিদিন $1 ইনকাম, মাসে আপনার $30। তো 10 জন যদি ইনকাম করে, বছরে আপনার $365 ইনকাম। আপনার যদি 500 থাকে, আপনার যদি 1000 থাকে, আপনার ইনকাম আস্তে আস্তে বাড়বে। তো আমি যে ফ্রি স্ট্র্যাটেজিটা আপনাকে দেব, সম্পূর্ণই হবে হলো আপনার রেফারেলটা আপনি কিভাবে বাড়াবেন, আপনার ডিরেক্ট রেফারেল গুলো কিভাবে বাড়াবেন, এবং সম্পূর্ণ ইথিক্যাল ওয়েতে, কোনো মার্কেট প্লেস থেকে কেনা না। আর একটু আগে যে বললাম 4টা অপরচুনিটিতে আপনি আর্ন করতে পারবেন, এই 4টা অপরচুনিটি নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। এবং এখানে কিছু এফএকিউ বলে, একই পিসিতে আপনারা কেউ 2টা অ্যাকাউন্ট করবেন না। এটা হয়তো কিছুদিন চলবে, কিন্তু যখন বুঝতে পারবে তখন 2টা অ্যাকাউন্টে আপনার ব্যান করে দেবে। এবং লজিক্যাল ওয়েতে যদি ব্যান করে দেয়, এইটার কখনো ওপেন করে না। তো এখানে রেফারেল সম্পর্কে একটা কথা, আপনি যে কাউকে রেফারেল করতে পারেন, তবে মাঝে মাঝে দেখা যায় যে হঠাৎ করে একজন ব্যক্তি ট্রাফিক মোশনের রেফারেলে জয়েন করে ফেলছে, অর্থাৎ trafficmotion.com থেকে অ্যাকাউন্ট করে ফেলছে, অথবা বারবার অ্যাকাউন্ট তৈরি করার সময় যে আইপি অ্যাড্রেস অলরেডি ইউজড এই কথাটা বলে, তখন আন্ডার সিস্টেমে তারা অ্যাকাউন্ট তৈরি করে ফেলে। যখন আন্ডার সিস্টেমে অ্যাকাউন্ট করবে, তখন স্পন্সর ইউজার নেমের জায়গায় ট্রাফিক মোশন থাকবে। তবে এই ট্রাফিক মোশন যদি ইউজার নেম হয়, সেক্ষেত্রে ইউজার নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার কোনো পরিচিত ব্যক্তি যদি আপনার রেফারেলে জয়েন করতে গিয়ে ট্রাফিক মোশনের রেফারেলে জয়েন করে, তাহলে সাথে সাথে তাকে লগ ইন করে সাপোর্টে একটা মেইল দিতে বলবেন। মেইলে কথাটা যেরকম থাকবে সেটা হলো যে, ডিয়ার অ্যাডমিন, আমি ইউটিউবে বা ব্লগে একজনের পোস্ট পড়ে ট্রাফিক মোশন সম্পর্কে জেনেছি। সে আমাকে কমিটমেন্ট করেছে যে ট্রাফিক মোশন বিষয়ে সে আমাকে হেল্প করবে। আমি সর্বপ্রথম ট্রাফিক মোশনের নামটা তার কাছ থেকেই শুনেছি, সেই আমার স্পন্সর নেম। কিন্তু ভুলবশত আন্ডার সিস্টেমে অ্যাকাউন্ট করার জন্য ট্রাফিক মোশনের স্পন্সরে আমার জয়েন হয়ে গেছে। কাইন্ডলি আমার স্পন্সরিংটা চেঞ্জ করে দেন। তারপরে আপনার যেটা ইউজার নেম সেটা দিয়ে দিবে। যেমন আমি এখানে বেশ কিছু জনের প্রবলেম হয়েছিল, তাদেরকে এই কাজটা করতে বলেছিলাম, শেষ পর্যন্ত হয়ে গেছে। অ্যাকাউন্টটা তৈরি করার পরে এই টাইমটা থাকে 7 দিন। 7 দিনের মধ্যেই অ্যাকাউন্টটা ঠিক করে ফেলতে হবে। সেক্ষেত্রে প্রথম দিনই দিবেন, কারণ প্রথম অবস্থায় তাদের এই অ্যাকাউন্টটা চেক করতে অনেক টাইম লাগে, হয়তো 2 দিন 3 দিন। আপনি যদি 3 দিন পরে যদি এটার মেইলটা দেন, দেখতে যদি 3 দিন 4 দিন বা 7 দিন পার হয়ে যায়, তখন আর সম্ভব না। 7 দিন পার হয়ে গেলে আর কখনোই সম্ভব না, আপনার স্পন্সরটা চেঞ্জ হবে না। যা কিছু করার অ্যাকাউন্ট তৈরি করার ঠিক 7 বিজনেস ডে এর মধ্যে, 7 দিনের মধ্যে আপনাকে করে ফেলতে হবে। তো মেইলটা জাস্ট এইভাবে দিয়ে বলবেন যে মাই স্পন্সর নেম উইল আর্ন বাই পিটিসি। আমার এখানে যাদের প্রবলেমটা হয়েছিল তাদেরকে একটা মেইল দিতে বলেছি, এবং লাস্টে যেটা লাইন থাকবে যে মাই স্পন্সর নেম উইল বি আর্ন বাই পিটিসি, সাথে আপনার এনরোলার নাম, আপনার যে অ্যাকাউন্টের নাম, সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো আশা করি ট্রাফিক মোশন সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট আপনার দাঁড়িয়ে গেছে। লাস্টলি একটা কথা বলি, যে এই যে টাইম, বাংলাদেশের যে টাইম এখন রাত্রি 10টা 14 বাজে, আর তাদের দেশে বাজে হলো 4টা 49। আমাদের সবকিছু কাউন্টিং হবে কিন্তু এই টাইম অনুযায়ী। 14ই অক্টোবর 2015, তাদের দেশে এখন 4টা 49:50 এই টাইমটাই কাউন্ট হবে। আপনারা কখনোই বাংলাদেশের টাইম হিসেবে কোনো কিছু কাউন্ট করবেন না। তো আশা করি ট্রাফিক মোশন সম্পর্কে সব ধরনের তথ্য আপনারা পেয়ে গেছেন। লাস্টলি একটা তথ্য দেই, রেফারেল লিঙ্ক হিসেবে আপনারা হোম পেজে আপনাদের রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা যখন রেফারেল লিঙ্কটা প্রমোট করবেন, সেটা এই যে ট্রাফিক, এখানে যে লিঙ্কটা আছে স্ল্যাশের পরে একটা সাইন আপ দিয়ে দিবেন, SIGNUP। তো দেখেন, যখন আপনি এই পেজে দিচ্ছেন, ওরা যে পেজে দিয়েছে যে /প্রশ্নবোধক চিহ্ন REF, এটা কিন্তু এই পেজে যাচ্ছে। আপনি যখন প্রমোট করবেন, আপনার রেফারেল লিঙ্কে যারা জয়েন করবে তাদেরকে এই রেজিস্টার বাটনে ক্লিক দিয়ে এখানে যেতে হচ্ছে। অথচ আপনি যদি এইখানে এই কথাটা যোগ দিয়ে এই লিঙ্কটাকে যদি আপনি প্রমোট করেন, তাহলে আপনার ভিজিটরের জন্য একটু সহজ হয়ে যাচ্ছে। এই লিঙ্কটা কিছুদিন আগে আমি জাস্ট ইনফরমেশন পাইছি, এটা সরাসরি আপনার রেজিস্ট্রেশন পেজে চলে যাবে। সো আপনারা এখন থেকে ট্রাফিক মোশনের জেনারেল যেটা পেজ, এই লিঙ্কটা প্রমোট না করে মাঝখানে সাইন আপ কথাটা এরকম লিখে তারপরে ওই লিঙ্কটাকে আপনি প্রমোট করবেন। এতে আপনার ভিজিটরের জন্য সহজ হবে এবং কনভার্সন রেটটা অনেক বাড়বে। আশা করি
মোটামুটি করে বোঝাতে পেরেছি। আরও যদি কোনো ধরনের কোয়ারি থাকে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন। আপনাদের পোস্টগুলো দেখে কোয়েশনগুলোকে নিয়ে আমি হয়তো 20টা 30টা কোয়েশন হয়ে গেলে সেই কোয়েশনগুলো সলভ দিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করে আমি দিয়ে দিব।